আজকে বাংলাদেশে প্রতিশোধ নেওয়া হয় কি হয় না? ইসলামী নিয়ম কানুন কায়দা তাদের নিকটে জানা না থাকার কারণে, আর তার ইসলামী আইন চায় না, মানব প্রসূত আইন প্রতিষ্ঠিত করার কারণে তাদের বদলা হলো এরকম। যারা তার বাবাকে হত্যা করেছে তাদেরকে খুঁজিয়া পায় না, কথা কয় না। শরীফুল ইসলাম ডালিম এখনো লিবিয়ায় জীবিত আছে। শরীফুল ইসলাম ডালিম, ওকে খুঁজে বের করে কোনো ব্যাপার সমাধান নিয়ে আসা যায়, কিন্তু বিষয় ওইটা না। যারা এই জমিনে দিন কায়েম করতে চাইলো, দুঃখের বিষয় তাদের নামে মিথ্যা মামলা দিয়া, রাজাকার বানায়া তাদেরকে মিথ্যা মামলা দিয়া, জানাবে বিচারের মামলা দিয়া, এদেরকে হতকারিতার মামলা দিয়া, জ্বালা অপরানোর মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিল, ঠিক কিনা? এদিকে বদলা হয়েছে, বদলা হয়েছে। যারা ফাঁসি, যারা ওর বাবাকে হত্যা করলো তাদের কিছুই বিচার হলো না। তো আসলে একটা কোরআনের আইন তোমরা জমিনে বাস্তবায়ন করতে চাও, এটা হলো তোমাদের দোষ। আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দুইটি দলের একটি দল, কোনটা দল আপনাদেরকে পছন্দ লাগবে কোরআনের আলোকে, হয় করেন আর না করেন। দাওয়াত দিলে কোন আপত্তি হবে আপনাদের? আপত্তি আছে? এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহি, তখনই সম্ভব হবে বিজয় তোমাদের জন্য, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মদদ তোমাদের কাছে যাবে। আর ঘরে বসে থাকলে তোমরা সাহায্য পাবে না। তোমাদেরকে ঈমানের বলিয়ান হয়ে ইসলামের পতাকা হাতে নিয়া, কোরআন নামক শমশির তরবারে হাতে নিয়া সামনের দিকে তোমাদেরকে এগিয়ে যাইতে হবে, ঠিক কিনা? কথা বলেন সুবহানাল্লাহ।